তো হ্যালো ফ্রেন্ডস, আমি এখানে চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ নিয়ে। তো এখানে দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর ওখানে দেখো গাড়ি, আর এখানে দেখো ঈশান, আর এদিকে দেখো ঋত্বিক দা, আর এদিকে আমার হাজব্যান্ড আছে। তো চলো আজকে বেরিয়ে যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গাড়িতে বসে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাড়িতে তো বসে পড়লাম, তো আমরা এখন বেরিয়ে পড়ছি। এই যে হাজব্যান্ড, আজকে হাজব্যান্ডের বার্থডে, তো সবাই তোমরা উইশ করে নাও হ্যাপি বার্থডে বলে। তো আমরা যাচ্ছি ঘুরতে, হাজবেন্ড নিয়ে যাচ্ছে ঘোরার জন্য আমাদেরকে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি দেখে নেবে। কোথায় যাচ্ছি সেটাই দেখো ফ্রেন্ডস। আমাদের কলকাতার অ্যাটমসফিয়ার কত সুন্দর লাগছে দেখতে, একদম একদম সায়েন্স সিটির কাছেই যাচ্ছি, কিন্তু প্রায় আমরা অনেকটাই দূরে। তো চলো ওদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো সায়েন্স সিটি, সায়েন্স সিটি ক্রস করে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর ওটাতে দেখতে পাচ্ছ হচ্ছে মা ফ্লাইওভার। চলো দেখো আমাদের কলকাতাটা কত সুন্দর সত্যি। তো দেখো ফ্রেন্ড, বিশ্ববাংলাটা কিন্তু ভোরে রাতের বেলা দারুণ লাগে, লাইট জ্বলে। তো ফ্রেন্ডস এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল, ঠিক আছে, দারুণ কিন্তু লাগছে। আর এখানে কিন্তু আমার আসার অনেক ইচ্ছা। তো প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যাতে আমি এখানে একদিনের জন্য এখানে আসতে পারি, আর এই হোটেলে কিন্তু আমি একদিন যেন থাকতে পারি। দেখো কত সুন্দর লাগছে আমাদের কলকাতা, দারুণ দারুণ ভিউ কিন্তু। তো তারপরে দেখো এখানে কিন্তু জেডব্লিউ ম্যারিয়ট, এটা আছে জেডব্লিউ ম্যারিয়টের ওপরে কিন্তু হেলিপ্যাড আছে, দারুণ দারুণ। একদিন এই জেডব্লিউ ম্যারিয়টেও আসবো। অনেকটাই কিন্তু কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। তো আরেকটু ওয়েট করে নিই, তারপরে কিন্তু পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন। তো কোথায় যাচ্ছি এখনো কিন্তু তোমাদেরকে সঙ্গে শেয়ার করিনি। তো চলো সেখানে গিয়েই কিন্তু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো কোথায় যাচ্ছি আমরা গো, কত দূর চলে এসেছি দেখো, দারুণ। তো দেখো নিকো পার্কও কিন্তু ক্রস করে নিচ্ছি। কোথায় যাচ্ছি আমরা অলরেডি? अजय तुमको पता है ना, तुम नहीं बता रहे हो। वाओ সুন্দর লাগছে আমাদের কলকাতার এই রাস্তা সত্যি। বিল্ডিং গুলো দেখো কত সুন্দর কালারিং। ফাইনালি ওয়াও, দিস ওয়াও, দেখো দেখো কোথায় যাচ্ছি। ইফেল টাওয়ার কিন্তু আমরা এখান দিয়ে দেখে নিলাম। তো দেখো ফাইনালি কিন্তু চলেই আসছি, নিকো পার্কে এসছি। তো এখানে এসে দেখছি যে সব বন্ধ। ওই যে দেখো ঋত্বিক দা কথা বলছে, কি যে বলি, মনে হয় বন্ধ, আজকে মানডে, আমরা বুঝতে পারিনি। তো কি আর করা যাবে, চলো দেখি। মনটা পুরো আপসেট হয়ে গেল। আমার হাজবেন্ড বলছিল মনে হয় বন্ধ, বলছে এইদিকে বন্ধ আছে সব, আজকে 6 নম্বর গেটটা খোলা আছে, ওখান থেকে একটা চিড়িয়াখানা আছে। চলো ওটাই যাই, আর কি করবো। চিড়িয়াখানা যেতে হবে, কি করবো, এদিক দিয়ে ঘুরে যেতে হবে তাহলে, তাই তো? আজকে বন্ধ, হ্যাঁ কালকে খোলা। তাহলে ফ্রেন্ডস আজকে তো মানডে ছিল, তো তোমাদেরকে বললাম যে আজকে বন্ধ। তো এখানে দেখো আমরা যাওয়ার পথে কিন্তু একটু গাড়ি সাইড করে কিন্তু বাইরে থেকে একটু ফটো তুলে নিচ্ছি। তো নেক্সট আমি সানডেতে আসবো, দেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দূর থেকেই, সো স্যাড। তো চলো 6 নম্বর গেট থেকে এন্ট্রি নিই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এখানে ঋত্বিকদার কিন্তু ফেভারিট গান চলছে। জিলে আয়ো আয়ো জিলে
ইকো পার্ক বন্ধ আর এই গান চলছে ফ্রেন্ড, কি যে বলি তোমাদের। তো চলো 6 নম্বর গেটের দিকে যাওয়া যাক। আর দেখো তোমরা দেখে নাও, তোমরা ওয়াও দারুণ লাগছে। 6 নম্বর গেটের দিকে যাচ্ছি। তো এটা একটা ভাইরাল জায়গা, তো চলো এখানে পার্কিং করে নাও। চলো ফ্রেন্ডস, এখানে গাড়ি তো পার্কিং করে নিলাম, এবার আমরা নেমে পড়ছি। তো এবার যাবো আমরা 6 নম্বর গেটের দিকে। তো চলো ফাইনালি তো 6 নম্বর গেটে চলেই এসেছি। আর এখানে দেখো আমার ছেলে, এখানে আমার হাজবেন্ড। তো আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। চলো, ও খাবে না গো ভেলপুরি। ভেলপুরি খাবি? তো খাবি না বলতো। ফ্রেন্ডস এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু 5:30টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমরা রেন্টই করলাম না, কারণ এখনই বাজে কিন্তু 4:50। তো বেকার 20-30 মিনিটের জন্য গিয়ে কোনো লাভ নেই। তো সেই জন্য আমরা আর গেলাম না। এখানে দেখো ভেলপুরি আর পাপড়ি চাট। তো পেমেন্টও করে দিয়েছ? এমনি দিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু ডিম টোস্ট চলে এসছে। আর এখানে দেখো পাপড়ি চাটও কিন্তু আমরা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো ভেলপুরি কিন্তু এই যে চলে এসছে কিন্তু ঋত্বিক দাও। তো আমরা তো আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি। তো কি বলবো, ভেবেছিলাম যে আমরা ইকো পার্কের ভেতরে কিছু খাবার দাবার খেয়ে নেবো, বাট পেলাম তো না। ডিম টোস্ট আর ভেলপুরি আর ওইগুলো খেয়ে আমাদের কাটাতে হলো। তো এখানে দেখো এনারা কিন্তু চলে আসো, চলে আসো। তো গাড়িতে বসো বসো, চলো চলো। গাড়িতে বসে গেছি। সো গাইস, তো চলো আবার আমরা যাই। কোথায় এখন যাব জানি না, এটা প্লেসের জন্য ঘুরতেই বেরিয়েছি আজকে, শুধু রোড আজকে ঘুরবো। রোড পে ফটো। তো ওয়াও, জাস্ট দেখো। তো আবার চলে এলাম বিশ্বকর্মা গেটের কাছে। তো এখানে মাটন নেওয়া কমপ্লিট। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এখানে দেখো ফ্রেন্ডস, আমার শরীরটা একটু খারাপ লাগছে, কারণ রাতেও ঘুমাইনি। আবার উঠে রেডি ফেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো ছেলেকে। তো যাই হোক, চলো যাওয়া যাক বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, বাড়ি চলে এসেছি, মাটনও নিয়ে এসেছি। তো আমি দেখো, আমি এখন এটাকে ওয়াশ করবো। এইসব আমার মেয়েরা করতে অপছন্দ নাকি, ঠিক আছে আমি করে নিই। তারপরে বোন নাকি মেন রান্না কোর্সটা করবে। ওকে, সো তোমরা সাথে রেডি? ওয়াও টেস্টি। মাটন কি লাগছে, অনেক কটাই মাটন আছে ভাই। তো এখন এটা এখন আমি প্রথমে হাজবেন্ডকে একটু দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এইভাবেই আমার পাশে থেকো। আর প্লিজ 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 আমাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করো। আর হ্যাঁ ফ্রেন্ডস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো তোমরা সবাই।